আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা মিনি ব্লগ ভিডিও সাজিয়েছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করা। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে আসছে, সেগুলো আমি গুছিয়ে রাখতেছি। আর আমগুলা নিয়ে আসছিল, আমগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল এবং মিষ্টিও ছিল। তো 2 কেজি আম 5টা পড়েছিল। তো তাকে জিজ্ঞেস করতেছিলাম একটা আম কত টাকা করে পড়েছিল, তো সে তাও বলল। আর বলে দিয়েছিলাম বরবটি আর গাজর নিয়ে আসার জন্য। তো সন্ধ্যার দিকে সে বাড়ি ফেরার পথে বেশিরভাগই টাটকা সবজি আনতে পারে না, ফ্রেশ সবজি পায় না, যেটা পায় সেটাই নিয়ে আসে। তো কি আর করার, এই হলো অবস্থা। আর মেয়ের জন্য একটা জুস, আবার দুধ আর কোকা কোলা, নুডলস, চিপস, তারপর হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে। তো বেশিরভাগ দেখা যায় সন্ধ্যার পরে আমার অনেক সময় রান্না করা হয়, বা একটু টুকটাক সারাদিনে যা বিজি না থাকি, রাত্রে হলে আমার একটু ব্যস্তর মধ্যে থাকতে হয়, এগুলা নিয়ে আর কি। আচ্ছা, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা কি সবাই খারাপ? আপনারা বলেন তো। বর্তমান অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কাজ করতেছে অনলাইন থেকে অনেক ভালো কিছু শিখতে পারতেছে, অনলাইন থেকে অনেক সুবিধা পাচ্ছে। এখনকার বর্তমান যুগে সব কিছু অনলাইনে করানো হয়, আবার খারাপও হচ্ছে। তাই বলে কি সবাই খারাপ? যারা ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে, তারপর হচ্ছে অনেক ভালো ভালো জিনিস দেখায় এবং আপনাদেরকে উপকারী টিপস দিয়ে থাকে, এইগুলো কতজন ফলো করে? আপনারাই বলেন তো, আপনারাই বলেন অনলাইনে কাজ করা ভালো না, মরার ডর নাই, বা প্রতিবেশীরা একটু বাঁকা চোখে দেখেন। আচ্ছা, অনলাইনে যারা ভালো ভালো কাজ করতেছে তাদেরকে আপনারা কয়জন সাপোর্ট করেন? আর যারা অনলাইনে অশ্লীলতা ছড়াচ্ছে, বাজে বাজে ভিডিও দিতেছে, দেখেন তো আপনারা গিয়ে তাদের ভিডিওতে কয়টা ভিউ হচ্ছে? আর যারা ভালো ভিডিও দিতেছে তাদের ভিডিওতে কয়টা ভিউ হচ্ছে? আপনারাই বলেন খারাপ, আবার আপনারাই কিন্তু সাপোর্ট করেন। কারণ আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু খারাপ এত ছড়াতো না। আপনাদের মুখেই এক মুখে দুই রকমের কথা। আপনারাই বলবেন খারাপকে না করি, কিন্তু আপনারা গিয়েই খারাপকে আরও সাপোর্ট করবেন। তো এসব মন মানসিকতা বাদ দেন, সব কিছু পজিটিভ নেবেন, নেগেটিভ নেবেন না। সব কিছু যদি আপনি পজিটিভ নেন, ভালো ভালো কিছু জিনিসগুলা, তাহলে দেখবেন জীবন কত সুন্দর। কে কি করতেছে, কে না করতেছে, ভাই এসবের দিকে নজর না দিয়ে, ফোকাস না দিয়ে আপনি আপনার নিজের দিকে ফোকাস দেন। অন্যটা দেখে তো লাভ নাই। যার যার জীবন সে কিভাবে লাইফ লিড করবে, কিভাবে চলবে না চলবে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ঠিক না। যদি আপনাদের কারো ভিডিও ভালো না লাগে স্কিপ করবেন। আর যদি দেখেন সমাজে খারাপ কিছু ছড়াচ্ছে, তো তাদের জন্য প্রতিবাদ করবেন। কিন্তু যারা ভালো ভিডিও করে তাদের এসেও একই কমেন্টস করেন, যারা খারাপ ভিডিও করে তাদেরকে এসে একই কমেন্টস করেন। ভাই, সমাজের মানুষ তো, প্রত্যেকটা মানুষ তো সমান না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সমাজে 5টা মানুষও তেমন সমান না। তো সবাইকে এক চোখে দেখবেন না। যদি কেউ আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, হঠাৎ করে মন চাচ্ছিল নুডলস খাওয়ার জন্য। তো সবজি দিয়ে, চিকেন দিয়ে একটা মজাদার ইয়াম্মি চিকেন নুডলস রান্না করে ফেলছিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে একটু দুধ জাল দিয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে আজকে ভাত খাবে না, আম চিড়াই খাবে। তো আমটা ছিলতেছে আর আমাকে একটা সিল্কে দিতেছে, বলছে সিল্কাটা খাইয়ে দেখো অনেক মিষ্টি, দুষ্টামি করতেছিল। আর মাশাআল্লাহ আমটা এত মজা ছিল এবং রসালো ছিল, কি বলবো। এক আম আমরা 2জন খাইতে পারছি, তারপরও একটু রয়ে গেছে। তো আমার স্যার মাশাআল্লাহ আম মাখতে পারে অনেক মজা করে, তার হাতের আম মাখা অনেক মজা। তো আমরা যখন নুডলস খেয়েছিলাম তখন কারিমা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে নুডলস খাচ্ছে। আর পৃথিবীর সবচেয়ে নারীদের জন্য একটা অলসজনক কাজ হচ্ছে এই মশারিটা টাঙানো। তো এই মশারিটা আমি কোনোদিনও টাঙাই না। তো আমার হাজব্যান্ড নিজ দায়িত্বে মাশাআল্লাহ এই মশারিটা সবসময় টাঙাই দেয়। তো কি আর করার, রাত 12টা বেজে গেছে, সব কিছু আবার গুছগাছ করে এখন হচ্ছে
বিছানায় যাব, একটু মুভি দেখবো, তারপর ঘুমাবো। তো আমার স্যার কিন্তু অলরেডি মুভি দেখতেছে আর হাসতেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।